থাকেন না, সর্বদাই ভগবানকে চিন্তন স্মরণ মনন সর্বদাই করেন, সর্বদা সর্বক্ষণ তার চিন্তনের প্রধান বিষয় ভগবান। কিন্তু আমরা তো ভগবানকে ডাকি আমাদের স্বার্থের জন্য, আমাদের লাভের জন্য। আমাকে চাকরিটা পাইয়ে দাও, আমার বড় বাড়ি করে দাও, আমার গাড়ি করে দাও, আমার মেয়েটার ভালো ঘরে বিবাহ দিয়ে দাও। বলছে না না, এটা তো স্বার্থের ভালোবাসা। স্বার্থের ভালোবাসা যদি হয় সেই ভালোবাসা একদিন ভেঙে যায়। ভক্তমন্ডলী মায়েরা একটা কথা ভেবে দেখুন, এই কথাটা যে বললাম, স্বার্থের ভালোবাসা কিন্তু সারা জীবন অটুট থাকে না। যদি কোনোদিন নিঃস্বার্থের ভালোবাসা হয় সেই ভালোবাসা কোনোদিন ভেঙে যায় না গো, কোনোদিন না। ভগবানকে পারলে চেষ্টা করো নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু যেন তোমাকে স্মরণ করতে পারি সারা জীবন, সর্বক্ষণ সর্বদা। যতই দুঃখ আসুক, যতই ঝড় আসুক, যতই ঝঞ্ঝা আসুক, যতই আনন্দ আসুক, আমি যেন তোমাকে ভুলে না যাই। নিঃস্বার্থের ভালোবাসা। মাধবেন্দ্র পুরী সর্বদা ভগবানের স্মরণ করতেন, চিন্তন করতেন। আর একটা বৈশিষ্ট্য ছিল, এটা শুনলে আরো অবাক হয়ে যাবেন। অযাচক বৃত্তি ছিল তার। অযাচক বৃত্তি বলছে, হ্যাঁ, কেউ যদি যেচে কিছু না দেয় তিনি কোনোদিন কারোর কাছে হাত পেতে কিছু চায় না, কিচ্ছু না। সারাদিন সেবা করবে না, তাও ঠিক আছে, কিন্তু কাউকে গিয়ে বলবে না আমার ভীষণ খিদে লেগেছে, আমাকে কিছু দাও। হ্যাঁ ভক্তমন্ডলী মায়ের, এমন ভক্ত ছিল। তার কথা আমরা আলোচনা করব না, কার কথা আলোচনা করব? আমরা তো শুধু চাওয়া পাওয়ার জন্য সবাই ব্যস্ত থাকি। না না না, তুমি যতটা দিতে পারবে, যতটা দিতে পারবে, তুমি তত মহান হবে গো, তত মহান হবে। যে মানুষ যত নিতে চাইবে, যদি নিজের নিজের করে নিজেকে আঁকড়ে ধরবে, সেই মানুষকে কখনো কেউ মহান বলবে না। তুমি বিলিয়ে দাও তোমার যেটা সম্ভব, তোমার যা আছে। আমি বলছি না শুধু অর্থ, আমি বলছি না শুধু শ্রম। তোমার যদি সুচিন্তিত মতামত ভালো থাকে, সেটাই বিলিয়ে দিন। কেন তোমরা এত দুঃখ পাচ্ছ, এত কাঁদছো কেন? দিনান্তে একবার এসো না মন্দিরে, একবার ভগবানকে দর্শন করো প্রাণ ভরে, একবার প্রণাম করে যাও। এটাও তো বলা যায়, তুমি একবার সারাদিন হলে হরিনাম করবে, দেখবে তোমার কথায় অনেক মানুষ প্রভাবিত হয়ে তারাও চলার পথকে কত সুগম করতে পারে গো। মাধবেন্দ্র পুরী কোনোদিন কারু কাছে যেতে কিচ্ছু চায় না, কিচ্ছু না। সারাদিন কেটে যাচ্ছে, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, সন্ধে হতে পড়লো, কিন্তু ওই নয়ন মুদ্রিত করে সেই ভগবানকে সাধন ভজন করছে। বৃন্দাবনের মাটিতে কেউ না জানলেও একজন কিন্তু জানে, সে কে গো? কৃষ্ণ। 8 বা 9 বছরের একটা সন্তান, হাঁটুর উপরে ধুতি পড়েছে, ধুতি পরে একখানা পাত্র নিয়ে এসে মাধবেন্দ্র পুরীর দূরে, কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, অপলোক নয়নে দেখছে। তুমি কার অনুসন্ধান করছো নয়ন মুদ্রিত করে? সন্ন্যাসী বর, সন্ন্যাসী বর, ও সন্ন্যাসী, নয়ন মেলে তাকাও, তুমি যার আরাধনা করছো আমি সেই এসেছি। তবু এক মনে ভগবানকে স্মরণ করছে। সন্ন্যাসী বর কে? অপরূপ সুন্দর এক বালক দাঁড়িয়ে আছে অদূরে। এত রূপের ছটা, এত সৌন্দর্য, জীবনে অনেক বালককে দেখেছি, এত সুন্দর বালক তো আমি কোনোদিন দেখি না। কি তুমি কোথায় ছিলে এতদিন?
তোমাকে দেখে মনে হয় অনেক দিনের তোমার সঙ্গে আমার সম্পর্ক। কোথায় ছিলে গো, কোথায় ছিলে? তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যেও না। সন্ন্যাসী বর, হ্যাঁ 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 বাবা। আচ্ছা, তুমি সেই সকাল থেকে ভগবানের ধ্যান করছো, কিচ্ছু সেবা করো না। এই তোমার জন্য এই পাত্রে আমি দুগ্ধ নিয়ে এসেছি। মাধবেন্দ্রপুরী দেখছে আর সেই বালকের কথা শুনছে। কি সুন্দর কণ্ঠস্বর, কি সুন্দর সন্ন্যাসী বলে ডাকছে। আচ্ছা, আমি যদি ওই পাত্রের দুগ্ধটা পান করে নিই তাহলে ছেলেটা চলে যাবে আমাকে ছেড়ে। তার মানে আমি এই পাত্রের দুগ্ধ পান করবো না। আচ্ছা বালক, তুমি বলো তো, আমি যে সারাদিন সেবা করিনি তুমি জানলে কেমন করে? ভগবানকে প্রশ্ন করছে, আমি যে সারাদিন সেবা করিনি তুমি জানলে কেমন করে? ভগবান চাতুরালি করছে বলে কি উত্তর দেওয়া যায়? আসলে আমার বাড়ি না ওই পল্লীতে। আমার পল্লীর মায়েরা, দিদিরা সবাই এই গোবিন্দ কুণ্ডে জল আনতে আসে। তারা ওই সকাল বেলা প্রভাত কালে জল আনতে এসে দেখে গেল তুমি বসে বসে ধ্যান করছো। তারা আবার বিকেলে এলো, তারাও দেখে গেল তুমি বসে বসে ভগবানের ধ্যান করছো। তারা তো গিয়ে আমাকে বলল, ওখানে এক সাধু বাবা বসে বসে ধ্যান করছে, তুমি একটু তার জন্য সেবা ব্যবস্থা করে দাও। তাই তো আমি এলাম। বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সন্ন্যাসী বর আর কারুর ঘরে গিয়ে বললো না, তোমাকেই বলতে গেল? এই বৃন্দাবনে কি আর কোনো ছেলে ছিল না? তোমাকেই বা পাঠাতে গেল কেন? তোমার বাড়িতে কেন বা বললো? এবারে কৃষ্ণচন্দ্র বলছে, জানো সন্ন্যাসী বর, আসলে এই গ্রামে সবার বাড়িতে গাভী আছে, সবার বাড়িতে গাভী আছে, কিন্তু আমার বাড়িতে না একটু বেশি আছে। কৃষ্ণের বাড়িতে কত গাভী আছে বাবা? কত ধেনু? 9 লক্ষ ধেনু। আমার বাড়িতে এই গাভীর সংখ্যা একটু বেশি আছে, তাই তো আমাকে গিয়ে বললো আর অমনি আমি নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা বালক, তোমার নাম কি বলো তো? এইবারে বালক ধরা পড়ে গেছে, কি বলবে? সেই বালক কি বলবে? তখন বালক বলছে, বালক কহে গোপন আমি এই গ্রামেতে থাকি, ভগবান কহে গোপন আমি এই গ্রামেতে থাকি, বালক কহে গোপন আমি এই গ্রামেতে থাকি, আজ বালক কহে গোপন আমি এই গ্রামেতে থাকি, আমার গ্রামেতে কেহ না হয় উপবাসী, 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 আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে
সুন্দর কথা। আমার এই গ্রামে যে বাস করে বালক কহে গোপ, আমি এই গ্রামেতে থাকি, আমারও গ্রামেতে কেহ না হয় উপবাসী। কেউ উপবাসী থাকে না। হ্যাঁ, বৃন্দাবনের মাটিতে শাস্ত্রের কথা, কোনোদিন কোনো ভক্ত উপবাসের রাত্রি যাপন করে না। সবার আহারের ব্যবস্থা ঠিক হয়ে যায়। একটা পিপিলিকাও কিন্তু সেখানে অনাহারে রাত্রি যাপন করে না। ভগবান কৃষ্ণচন্দ্র সেদিন বলেছিলেন, আমার গ্রামে যে বাস করবে, মানে বৃন্দাবনে যারা আসবে, তারা কেউ উপবাসে থাকে না। তাই তখন বলছে, আচ্ছা বালক, মানে সেই সন্ন্যাসী ছাড়তেই চাইছে না। এবার বুঝতে পেরেছে কৃষ্ণ তো অন্তর্যামী, তাই বলছে আমি আর কিছু কথা বলতে পারবো না, আমার অনেক কাজ আছে, এই দুধের পাত্রটা আমি রাখলাম, আর সময় করে সেবা করে নিও। দূরে চলে যাচ্ছে আর বলছে, সন্ন্যাসী দুধের পাত্রটা রেখে গেলাম, সময় করে পান করে নিও। পান করে নিয়ে ওই সুন্দর করে ধৌত করবে, ধৌত করে সুন্দর করে মুছে উপর করে রেখে দিও, আমি এসে নিয়ে যাব, সেবা করে নিও। চলেই গেল। এত সুন্দর বালক এক্ষুনি আমার সম্মুখে ছিল, সে আবার চলে গেল। আর তুমি আসবে না? হ্যাঁ, আসবে বলেছে, আসবে বলেছে, তাই আমাকে বিলম্ব করা উচিত হবে না। যদি আমি তাড়াতাড়ি সেবা করে রেখে দিই, তাহলে বালক আবার তাড়াতাড়ি আসবে। তাই কি করেছে, যখনই সুমুখ দিয়েছে না, কি সুন্দর স্বাদ গো! জীবনে অনেক দুগ্ধ পান করেছি, এত সুন্দর এত সুস্বাদু দুগ্ধ আমি কোনোদিন পান করি না গো। ও মা, আমরা জীবনে কত খাদ্য খাই, কত খাবার খাই, ভগবানের নিবেদিত প্রসাদ সে তো অমৃতেরও উপরে। আর সেই দুগ্ধ কিনা স্বয়ং কৃষ্ণ নিয়ে এসে দান করেছে, সে কত সুস্বাদু হবে। তার মধ্যে কত কিছু রয়েছে, কত ভক্তি, কত নিষ্ঠা, কত প্রেম, কত আরতি, কত অনুচম্পা মিশিয়ে ভগবান দিয়েছে, সে স্বাদ কেমন হবে ভাবুন একবার। সুন্দর করে ধুয়ে মুছে উপর করে রেখে দিয়েছে, অপলক নয়নে তাকিয়ে আছে কখন সেই বালক আসবে। আর যারা ভগবানের ভক্ত হয়, সেবা করে কি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে? না না, ঘুমিয়ে পড়ছে না, প্রাণ ভরে ভগবানের নাম গাইছে। প্রভু গো আমার কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার, প্রভু গয়া কৃপা করো, দয়া করো কৃপা করো প্রভু গো কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার, প্রভু গো
যুগে যুগে তুমি এসেছো ধরা উদ্ধারিতে পৃথিবী 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 তাই তো ডাকি দয়া করো এ তাই তো ডাকিব দয়া করো এ তাই তো ডাকি দয়া করো এ নিধি তুমি না করিলে কৃপা তুমি না করিলে দয়া তুমি বলো আমি যাব কোথায় কৃপা করো নিদায় গৌরবানন্দে কৃপা করো দয়া করো কৃপা করো দেখা দাও দয়া ও দয়া করুণা করুণা প্রভু কৃপা করো দয়া করো একবার কৃপা করো ভগবানকে ডাকতে ডাকতে কখন যে নিদ্রাচ্ছন্ন হয়ে গেলেন বুঝতে পারলেন না, কখন নিদ্রা চলে এসেছে জানতে পারল না। ভগবানকে স্মরণ করতে করতে আর সে নিদ্রাচ্ছন্ন অবস্থায় ঠিক প্রভাত হতে কিছু সময় বাকি, এমন সময়ে
সেই বালক এসে শিয়রে দাঁড়িয়েছে, স্বপ্নের মধ্যে দেখছে। বালক এসে বলছে, তুমি আমায় চিনতে পেরেছো? তোমায় চিনতে পারবো না? তুমি তো আমার জন্য দুগ্ধ এনেছিলে। আহ, কি সুন্দর স্বাদ গো সেই দুগ্ধের। আমি পান করে তো এই এই যে পাত্র আমি রেখে দিয়েছি, তুমি আসবে বলেছিলে তো, তুমি তো সেই আর এলে না। এই পাত্র নিয়ে যাও তোমার। মাধবেন্দ্র, মাধবেন্দ্র, সেই বালক এখন এসে নাম ধরে ডাকছে। মাধবেন্দ্র, তুমি আমায় চিনতে পারছো না? হ্যাঁ, চিনতে পেরেছি তো, এই তো কিছুক্ষণ আগে তুমি এসেছিলে। ভগবান বুঝে না, তুমি চিনতে পারছো না আমায়, তুমি আমায় চিনতে পারছো না, তুমি আমার স্বরূপ দর্শন করো। ত্রিভঙ্গ মুরলীধারী কৃষ্ণচন্দ্র এসে দাঁড়িয়েছে। প্রভু, তুমি তুমি এসেছো, তুমি এসেছো আমার কাছে। দয়াময়, আমার আর কিচ্ছু চাই না, তুমি তো আমার জীবনের পরমানন্দ, আমি তোমায় পেয়েছি। মাধবেন্দ্র পুরী জানে না সে স্বপ্ন দেখছে। বলছে, জানো, শোনো মাধবেন্দ্র, আমি তোমারই অপেক্ষায় এতদিন বসেছিলাম। এই বৃন্দাবনের ওই দিকে ঘন জঙ্গল, এই জঙ্গলের মাঝখানে একটা কুঞ্জের মাঝে আমি চাপা পড়ে আছি। 14 হাত মাটির তলায় বা 14 ফুট মাটির তলায় আমি রয়েছি, তুমি আমাকে উদ্ধার করো। এই কথা বলেই ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। আর প্রভু, প্রভু তুমি কোথায়? এই তো এক্ষুনি যেখানে ছিলে, তুমি কোথায় গেলে প্রভু? তুমি দর্শন দিয়ে কেন চলে গেলে? কেন তুমি চলে গেলে? কি যেন বলে গেল? 14 ফুট মাটির তলায় আছে। সঙ্গে সঙ্গে প্রভাত হতে চলেছে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সমস্ত গ্রামবাসীদের কাছে গিয়ে বলছে, গ্রামবাসীগণ তোমরা শোনো, তোমাদের গ্রামের ভগবান, তোমাদের গ্রামের ভগবান ওই জঙ্গলের মাঝখানে মাটির তলায় চাপা পড়ে আছে। তোমরা সবাই চলে এসো, তোমরা এসো আমার সঙ্গে। সেই জঙ্গলে খুঁজে আমরা সেই ভগবানকে উদ্ধার করি। তোমরা আর বিলম্ব করো না। সেই সাধুর কথা শুনে সমস্ত গ্রামবাসীরা, যার বাড়িতে যা ছিল কাটারি কোদাল, সব এসে কাটা শুরু করেছে। জঙ্গল পরিষ্কার করতে করতে হঠাৎ সেই কুঞ্জ বেরিয়ে পড়ল। সেই কুঞ্জ যখন বেরিয়েছে বলছে, সন্ন্যাসী বলে, এই যে কুঞ্জ বেরিয়েছে, এখানেই তোমাদের গ্রামের ভগবান রয়েছে। মাটি খনন করো, দেখবে এখানেই পাওয়া যাবে সেই ভগবানকে। মাটি খুঁড়তে খুঁড়তে দেখা গেল কি ভগবানের কনিষ্ঠাঙ্গুলি, বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলি বেরিয়েছে। মনে সবার আনন্দ, এই সাধু বাবা সত্য কথা বলেছে, আমাদের ভগবানকে আমরা উদ্ধার করব। সবাই মিলে খুঁড়তে খুঁড়তে সেই ভগবানকে যখন মাধবেন্দ্র পুরী একবার স্পর্শ করেছে না, সেই ভগবান অধিক গুণ ভারী হয়ে গেলেন। আজকে ভক্তের কৃপা, ভক্তকে কৃপা করবে বলে তাই বলছে, চলে এসো তোমরা সবাই। সবাই কি তুলতে পারবে? ভারী জিনিস তুলতে গেলে কেমন মানুষ প্রয়োজন? মহা মহা বলিষ্ঠ একত্র করিয়া মহা মহা বলিষ্ঠ একত্র করিয়া মহা মহা বলিষ্ঠ একত্র
একত্র করিয়া মহা মহা বলীশ্বর একত্র করিয়া পর্বত শিখরে গেল পুরী ঠাকুর লইয়া পর্বত শিখরে গেল পুরী ঠাকুর লইয়া পর্বত শিখরে গেল পুরী ঠাকুর লইয়া আজ পর্বত শিখরে গেল পুরী ঠাকুর লইয়া পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল ওই পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল আচ্ছা কি হলো এখানে পদে কি বলা হলো মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত শিখরে গেল পুরী ঠাকুর লইয়া যাদের শরীরে একটু বেশি শক্তি তারা বলে তোমরা চলে এসো ভগবানকে তুলতে হবে পুরী ঠাকুর কি করলেন মানে মাধবেন্দ্র পুরী একদম গিরি গোবর্ধনের শিখরে এলেন শিখরে এসে পাথরের সিংহাসন করে ভগবানকে বসালেন আচ্ছা আপনাদের এখানে মন্দিরে সিংহাসন কিসের আছে প্রত্যেকদিন দর্শন করেন সিংহাসনটা কিসের হ্যাঁ কাঠের আচ্ছা কাঠের না পাথরে হ্যাঁ আমার তো মনে হয় পাথরে আমি যেটা দেখলাম পাথরের না কাঠের হ্যাঁ এই তো দেখুন আপনাদের সিংহাসনটাই ভালো করে দর্শন করেননি মা না এগুলো ভালো করে দেখতে হবে ভগবানের নয়নটা কেমন দেখতে হবে ভগবানের চরণটা কেমন দর্শন করতে হবে ভগবানের বদনটা কেমন দেখতে হবে ভগবানের নাসিকা কেমন দর্শন করতে হবে হ্যাঁ নিখুঁত করে একদম আমি তো দর্শন করেছি আমি দেখেছি আমার মনে হলো পাথরে এবারে সুন্দর করে পাথরের সিংহাসনে ভগবানকে বসিয়েছে ভগবানকে যা বসিয়েছে ভগবান তো খালি পড়ে যাচ্ছে তাহলে ভগবান তো বসছে না আসলে গোপাল কার বাড়ির ছেলে রাজার বাড়ির ছেলে তাই না পিতাকে রাজা ছিল তো যাদের একটু বেশি টাকা বেশি অর্থ তারা বসার সময় কিন্তু তাদের বসার স্টাইলটাও আলাদা হয় হয় না একদম পায়ের উপরে পা দিয়ে হেলান দিয়ে এপাশে বালিশ ওপাশে বালিশ কৃষ্ণকে আমাদের বাড়িতে যখন কৃষ্ণকে সেবা করানো হয় বা স্বয়ং দেওয়ানো হয় এই পাশে বালিশ এ পাশে বালিশ পিছনে বালিশ মাথার কাছে বালিশ আরে রাজার ছেলে তো তাই ভগবান বসতে পারছে না তখন মাধবেন্দ্র কি করেছে জানেন বড় এক পাথর দিয়া অবলম্বন কইল ওই বড় এক পাথর দিয়া অবলম্বন করিল বড় এক পাথর দিয়া অবলম্বন কইল ওই বড় এক পাথর দিয়া অবলম্বন করিল এইবারে ভগবান একটু ঠেস দিয়ে ভালো করে বসেছে এই গোপালের সেবার ব্যবস্থা করতে হবে অনেকদিন ভগবান সেবা করেনি তো মাটির তলায় ছিল তাই 10 জন ঠাকুর মশাই মিলে শুধু অন্ন রান্না করেছে 5 থেকে 6 জন শুধু রুটি তৈরি করেছে 7 থেকে 8 জন তারা সবজি ব্যঞ্জন সারাদিন ধরে রন্ধন করেছে এবার রন্ধন করে সব ভগবানের সামনে দেওয়া হয়েছে আচ্ছা কেমন হবে বলুন তো সারাদিন যদি 10 জন ঠাকুর মশাই অন্ন রান্না করে সেই অন্ন কত হবে পাহাড়ের মতো অন্ন সেই জন্য সেই দিনটা এখনো পর্যন্ত পালন করা হয় সেটা কি এই তো কোটি কোটি প্রণাম আপনাদের চরণে অন্নকূট মহোৎসব প্রত্যেকটা ভালো ভালো মঠ মন্দিরে অন্নকূট মহোৎসব হয় সেদিন ভগবানকে একটু বেশি বেশি করে সেবা দেওয়া হয় আচ্ছা এটা কবে হয় বলুন তো
হ্যাঁ, ভাই ফোটার আগের দিন, ভাই ফোটার আগের দিন হয় এই অন্নকূট মহোৎসব। আপনারাও দর্শন করতে আসবেন, আপনাদের এই মন্দিরেও নিশ্চয়ই হয়। এই অন্নকূট মহোৎসবে আপনারাও অংশগ্রহণ করবেন। এই অন্নকূট মহোৎসবে মাধবেন্দ্র পুরী কি করেছে, ভগবানকে সেবা দিতে প্রবেশ করেছে মন্দিরের মধ্যে। ভগবানকে বলছে, দয়াময়, অনেকদিন তুমি সেবা করনি, আজকে প্রাণ ভরে সেবা করো। ভক্তের মন্ত্রের কিছু প্রয়োজন আছে, ভক্তিটাই হচ্ছে মেন। এবার কি করছে, আবরণ দিয়ে দিয়েছে। পরে যখন প্রবেশ করে দেখে ভগবান সব সেবা করে নিয়েছে, কিচ্ছু নাই, সব সেবা করে নিয়েছে। মাধবেন্দ্র পুরী গিয়ে বলছে, আচ্ছা প্রভু, এটা কি হলো? এত ভক্ত যে বসে আছে, তারা কি সেবা করবে? তুমি যদি সব সেবা করে না, আমি কিছু শুনতে চাই না, সমস্ত ভক্তের সেবার ব্যবস্থা করতে হবে। আবার বাইরে যখন বেরিয়ে এলো, আচ্ছাদন দিয়ে, আবরণ দিয়ে, পরে যখন গিয়ে দেখলো আবার যেমন কে তেমন, সেই সমস্ত কিছু হয়ে গেল। সবাই প্রাণ ভরে প্রসাদ সেবা করলেন। এইরকম চলতে থাকলো 2 বছর। একদিন ভগবান স্বপ্নাদেশ করে বলছে, মাধবেন্দ্র, জানো, আর একটা অনুরোধ তোমাকে করব। কি না, আমি যে এতদিন মাটির তলায় ছিলাম না, আমার অঙ্গের জ্বালা যাচ্ছে না, আমার এই শ্রী অঙ্গে ভীষণ জ্বালা হচ্ছে। প্রভু, এই জ্বালা কি করে নিবারণ হবে? না, যদি মলয় চন্দন আমার অঙ্গে লেপন করতে পারো। প্রভু, মলয় চন্দন কোথায় গেলে পাবো? পুরীধামে, উড়িষ্যার জঙ্গলে আছে সেই মলয় চন্দন। তুমি বিলম্ব না করে চলে যাও সেই উড়িষ্যার পুরীধামে। যেতে যেতে ভগবানের জন্য যাচ্ছে কোথায়? পুরীধামের পথে এসে পড়লো কোথায়? সেই রেমুনা। রেমুনায় এসে ভাবছে না একবার গোপীনাথকে দর্শন করে যায়। ঠিক সন্ধ্যের সময় এসে গোপীনাথকে প্রণাম জানালেন, আর ঠাকুর মশাইকে এসে জিজ্ঞেস করছে, ঠাকুর মশাই, আপনাদের এই গোপীনাথের কি সেবা হয়? বলছে, আমার এই গোপীনাথের সেবা কি হয়? প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতির পরে 12 মৃৎ পাত্রে অমৃত কেলি ক্ষীর, অমৃত কেলি ক্ষীর ভগবানকে সেবা দেওয়া হয়। এই ক্ষীর সারা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না, এই জন্য একে অমৃত কেলি ক্ষীর বলা হয়েছে। তখন মাধবেন্দ্র পুরী ভাবছে, একবার যদি একটু স্বাদ কেমন আমি জানতে পারতাম। ভক্তমন্ডলী মায়েরা, এই জায়গাটাকে ভালো করে মনোনিবেশ করুন। আমি যদি একটু স্বাদ কেমন জানতে পারতাম, তাহলে আমার গোপালকে সেবা দিতাম। যখনই এমন মনে বাসনা হয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, কি করেছি আমি? এ কি করলাম? আমি অন্যায় করেছি। আমি তো কোনোদিন কারোর কাছে কিচ্ছু চাই না, আজকে আমি এই প্রসাদের স্বাদ জানতে চাইলাম, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। অন্তর্যামী ভগবান অন্তরে সমস্ত কিছু জানলেন। মাধবেন্দ্র পুরী আরতি দর্শন করলেন। আরতি দর্শন করার পরে ভগবানকে প্রণাম করে চলছেন। রাত্রিবেলায় একটি বৃক্ষের তলায় বিশ্রাম করেছে। আর এই গোপীনাথ কি করেছে জানেন? যখন 12 মৃৎ পাত্রে ভোগ দেওয়া হয়েছে, একটা মৃৎ পাত্রকে ভগবান কখন আঁচলের তলায় লুকিয়ে রাখলো কেউ জানতে পারলো না। ঠাকুর মশাই 11টা নিয়ে এলেন, জানতেই পারলো না যে 12টা নেই। সবাই ঘুমিয়ে পড়েছে। ঠাকুর মশাইকে এসে রাত্রিবেলা স্বপ্নাদেশ করে বলছে, ঠাকুর মশাই, কে? আমি গোপীনাথ, তোমাদের পরম আরাধ্য গোপীনাথ। প্রভু, তুমি কি জন্য এসেছো প্রভু? শোনো শোনো শোনো, আমার একজন ভক্ত, নাম তার মাধবেন্দ্র পুরী, সে রয়েছে ওই একটি বৃক্ষের তলায় অদূরে। আমার অঞ্চলের তলায় একটি ক্ষীরের পাত্র লুকানো আছে, আর বিলম্ব না করে সেই ক্ষীরের পাত্রটা সেই ভক্তকে দিয়ে এসো। মনে রেখো, তার নাম হলো মাধবেন্দ্র পুরী। ঠাকুর মশাই আনন্দে আত্মহারা হয়ে সঙ্গে সঙ্গে গিয়ে স্নান করলেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরের দরজাটা উন্মিলন করে দিয়ে যখনই দেখলেন ঠিক পিতবাসের তলায় লুকানো রয়েছে সেই একটি ভাণ্ড। প্রভু, তুমি চুরি করেছ? প্রভু, তুমি আজ চুরি করেছো একজন ভক্তের জন্য। কে সেই ভক্ত? সে ভক্ত কত মহান, যার জন্য তুমি চুরি করতে পারো। সে তোমাকে কেমন ভালোবেসেছে, সে তোমাকে কতটা দেখেছে, সে তোমার নাম কেমন করে করেছে, যার জন্য তুমি চুরি করতে বাধ্য হয়েছে। আমি সেই ভক্তকে দর্শন করতে চাই।
তার চরণের ধুলি আমি অঙ্গে লেপন করতে চাই। তুমি কেমন ভক্ত হয়েছো গো? সেই অমৃতের পাত্র নিয়ে কখনো মস্তকে করছে, কখনো বুকে করছে। এটা আমার গোপীনাথ চুরি করেছে এই প্রসাদ। যাচ্ছে আর বলছে, কে আছো, কোথায় আছো, মাধবেন্দ্র পুরী, যার জন্য প্রভু ক্ষীর কইল চুরি, করল আমি অধম মাধবেন্দ্র পুরী। তুমি প্রসাদখানা রেখে দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। এ কি করছো, এ কি করছো? তুমি এমন করে প্রণাম করছো কেন? না 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 না, আমার চরণ স্পর্শ করো না, আমার চরণ ছিও না, আমার চরণে হাত দিও না। আমি যে কোনো কথা শুনবো না আজ। ওই চরণের ধুলি আমি অঙ্গে লেপন করব, ওই চরণের ধুলি আমি সারা শরীরে লেপন করব। কেন, কি হয়েছে? কি হয়েছে জানো? তোমার জন্য, তোমার জন্য আমার গোপীনাথ আজ চুরি করেছে। এই যে অমৃত কেলি ক্ষীর আমি তোমার জন্য নিয়ে এসেছি। কি বলবো? হ্যাঁ, তুমি কেমন ভালোবেসেছো ভগবানকে, কেমন ভজন করেছো, কেমন সাধনা করেছো। তুমি একটু কৃপা করো আমায়, একটু কৃপা করো। এই অমৃত তুমি পান করো, তুমি সেবা করো। যখন বদনে দিয়েছে সত্যি সত্যি সেটা অমৃত কেলি ক্ষীর। এমন ক্ষীর সারা বিশ্বে কোথাও পাওয়া যাবে না। সেবা করে ভাণ্ডটাকে ভেঙে দিয়ে নিজের পিতবাসে বেঁধে রাখলেন। বুঝতে পারছো তো? মাটির পাত্রকে ভেঙে পিতবাসে বেঁধে রাখলেন কেন? যদি স্বাদটা মনে পড়ে যায়, যখনই একটা টুকরো মুখ বদনে দেবে তখন মনে পড়বে স্বাদটা কেমন ছিল। তাই আমি এই গোপীনাথ আমার গোপালকে সেবা দান করব। তাই ভগবানের সেখানে আর বেশি বিলম্ব না করে এসে বলছে, ভগবান তুমি তো আমার জন্য চুরি করেছো, তাই আজ থেকে তোমার নাম হবে ক্ষীর চোরা গোপীনাথ। সেই স্থান পরিত্যাগ করে গেলেন পুরী ধামে। সেখান থেকে মলয় চন্দন নিয়ে যখন ফিরে যাচ্ছে বৃন্দাবনের পথে, ভাবছে না না একবার দর্শন করে যাই সেই গোপীনাথকে, যে গোপীনাথ আমার জন্য চুরি করেছিল। যখন গোপীনাথকে প্রণাম করতে গেছে, সেখানে চতুর্দিকে খবরটা ছড়িয়ে পড়ল, এই মাধবেন্দ্র পুরীর জন্য আমাদের গোপীনাথ চুরি করেছিল। সেই ভক্তকে দর্শন করার জন্য আর ভগবানের চরণে প্রণতি নিবেদন করার জন্য, সেই ভক্তের চরণ প্রাপ্ত হওয়ার জন্য সমস্ত ভক্তরা এসে উপনীত হয়েছে। আজকেরও আমরা সেই গোপীনাথের কাছে এসেছি। সেই গোপীনাথ কৃষ্ণ গোপাল তো একই। আর গোপীনাথ স্বপ্নাদেশে বলছে, গোপাল স্বপ্নাদেশে বলছে, মাধবেন্দ্র পুরী তোমার তো বয়স হয়েছে, আর বৃন্দাবনে আসতে হবে না। এই গোপীনাথের অঙ্গে যদি ওই চন্দন লেপন করতে পারো, আমার অঙ্গের জ্বালা নিবারণ হয়ে যাবে। তাই আজকে সেই মলয় চন্দন ভগবানের অঙ্গে লেপন করা হলো। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল। আর সেই গোপীনাথকে দর্শন করার জন্য, সেই জন্য এখনো পর্যন্ত হাজারো হাজারো লাখো লাখো ভক্ত সেখানে উপস্থিত হয় গোপীনাথকে দর্শন করার জন্য, সেই অমৃত কেলি প্রসাদ পাওয়ার জন্য। আমার অনুরোধ থাকলো, আপনারাও কোনোদিন না কোনোদিন সেই গোপীনাথকে দর্শন করবেন, প্রণাম জানাবেন, আর অমৃত কেলি ক্ষীর প্রসাদ সেবা করবেন। কিছুটা হলেও নিয়ে আসবেন আপনাদের গ্রামের ভক্তদের জন্য, তাদেরকে বিতরণ করে দেবেন। আজকের আমরা এখানে লীলা বিশ্রাম করলাম। সবাই খুব ভালো থাকবেন। আর আজকের এত সুন্দর হরিবাসরে এতক্ষণ কষ্ট করে আপনারা বসে থাকলেন, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। আপনারা সবাই খুব সুস্থ থাকবেন।